বন্ধু তোমার মন খারাপ কেন? হ্যালো, কি বন্ধু বারবার একই কথা আর ভালো লাগে না। একই বন্ধু তোমার মন খারাপ কেন? তুমি এত টেনশন করছো কেন? টেনশনটা করছি বন্ধু, তার একটি কারণ আছে। আচ্ছা বন্ধু বলো, তোমার হাতে ওটা কি? আমার হাতে বাদামের টুকলা বন্ধু, বাদামের টুকলা। তা তুমি এটা কি খাবে বন্ধু? হ্যাঁ বন্ধু,
নাও তুমি বাদাম খাও। বলো বন্ধু, তোমার সে কি চিন্তা ভাবনা? শুনো বন্ধু, আমার ওই বড় ভাইরার সঙ্গে আমি এই বাড়ি ভিটাটা কিনে নিয়েছিলাম, আর ওরা তাই বারবার বলছে এই বাড়ি ভিটাটাকে বিক্রি করে অন্য কোথাও চলে যাবে। আর কিন্তু এই বাড়ি ভিটা যদি বিক্রি করে অন্য কোথাও চলে যা, আমার কি উপায় হবে বন্ধু? এই নিয়ে তুমি টেনশন করছো? হ্যাঁ বন্ধু, আমি টেনশন করছি। শুনো বন্ধু, নাম আমার ইতিমধ্যে, আমার মাথায় অনেক বুদ্ধি। আমি যা বলি তুমি মনোযোগ তাই বলো বন্ধু। কথাটি হলো, কি কথা বন্ধু? এই বাড়ি ভিটার দলিলটা কি তোমার কাছে আছে? হ্যাঁ বন্ধু, এই বাড়ি ভিটা দলিল আমার কাছে আছে। বেশ, তাহলে তুমি শুনো। বলো বন্ধু। তোমার ওই বড় ভাইরার কাছে এই সুযোগ বুঝে তাকে বলবে, তাকে একটি বড় কাপে চা খাইয়ে বলবে, কি বলবো সেটা বন্ধু? আমি এই এলাকার ভিতরে একটি আটা ভাঙার হলার দিচ্ছি, একটা সাক্ষীর প্রয়োজন। তুমি কি সেটা বন্ধু অবশ্যই করতে পারবো বন্ধু। বেশ, এটা যদি তুমি করতে পারো তাহলে সারা জীবনের জন্য এই বাড়ি ভিটার দলিলটা তোমার হয়ে যাবে বন্ধু। কাজটা কেমন হবে বন্ধু? অতি উত্তম কাজ হয়েছে বন্ধু। বেশ, তাহলে এখন চলো। এবার তাই চলো বন্ধু। মন্ডল চলে চলে গো, এসে মোদির বাড়ি মন্ডল চলে গো। আসিল যে মন্ডল বেটা কোন কাজ করিল, বাড়ির যাব মন্ডল চলে চলে গো, খুশি মোদির বাড়ি মন্ডল চলে। কত দূর হইতে মন্ডল আর কত দূর চলে, মতের বাড়িতে যাব প্রফুল্লিত হইল মন্ডল চলে চলে গো, খুশি মতের বাড়ি মন্ডল চলে। ডাকো দুই ডাকো তিন ডাকো দিন, ডাকে কালে মন্ডল দেখি
বেলাটা অনেক হলো, ওই রিক্সাটা একটু নিয়ে যাই। আচ্ছা দেখি দেখি কিছু কামাই করতে পারে কিনা। আরে ভাই, দুলা ভাই, আমি যাবো রেখে খুঁজে বেড়াচ্ছি। শোনো শোনো এরা মন্ডল, তুমি আমাকে খুঁজছো কেন? আর জানেন দুলা ভাই, আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে এসেছি। আর আমি বড় বিপদে আছি দুলা ভাই। কি কি বলছো ইরা মন্ডল? হ্যাঁ দুলা ভাই, আমি সত্যই বলেছি আপনাকে। তোমার তোমার কি এমন বিপদ ইরা মন্ডল? আর শুনুন দুলা ভাই, ওই আপনি আগে চাকান, আর পরে না হয়তো কথা বলবো। না না, আমি চা পরে খাবো। কি কি এমন তোমার দুঃখ, সেটা তুমি আমাকে খুলে বলো। বেশ, আর শুনুন দুলা ভাই, আমি এই এলাকার ভিতরে একটি আটা ভাঙ্গার হলার কিনতেছি। তাই ওই দলিলে সই করতে হবে যে ভালো একটা সাক্ষীর প্রয়োজন। আর আমি তো অন্য কোথাও খুঁজে পাচ্ছি না দুলা ভাই। তুমি খুঁজে পাচ্ছ না? না দুলা ভাই, তাই আমি আপনার কাছে এসেছিলাম। আর আপনি যদি আমাকে দয়া করে একটি সাক্ষী দেন, তাহলে আমার বেশ ভালো একটা উপকার হয়তো দুলা ভাই। বেশ, আমি যদি তোমাকে সাক্ষী দেই তাহলে তোমার উপকার হবে। তুমি হলে আমার ছোট ভাইরা, তোমাকে আমি উপকার করবো। তা তা কখন যেতে হবে এরা মন্ডল? যেতে হবে দুলা ভাই। আর শুনুন দুলা ভাই, আপনাকে একটা কথা বলি। বলো এরা মন্ডল, তুমি কি বলতে চাও? আর কথাটি হলো, ওই সারাদিন রিক্সা চালায় আপনি যা না পান তার চেয়ে আমি আপনাকে বেশি দিয়ে দিব। না এরা মন্ডল, তো আমার ছোট ভাইরা, তোমার কাছ থেকে আমি টাকা নিব না, টাকা কিছুতেই সম্ভব না। না দুলা ভাই, আপনাকে সেই টাকা নিতেই হবে। বেশ, সেটা পরে দেখা যাবে। এখন এখন চলো এরা মন্ডল, তাই চলুন দুলা ভাই, তাই চলুন। তাই চলো। আমি তো দলিল লিখে রেডি করে রেখেছি, এখনো দেখি মন্ডল সাহেব আসছে না। কি ব্যাপার, ইরা মন্ডল নাকি আজকে আসবে না? এই তো আমি এসেছি সরকার ভাই। আপনার সাক্ষী কোথায়? ওই তো আমার সাক্ষী এসেছে। আমি তো আমার লেখার কাজ শেষ করে রেখেছি, এখন শুধু আপনার সাক্ষীর অপেক্ষা। আরে দুলা ভাই, আপনার ঘরের কি চা খাওয়া হলো? আপনার সাক্ষী এসেছে? হ্যাঁ, আমার ওই সাক্ষী এসেছে। আপনির কাজ সেরে ফেলুন। এই যে ভাই, এই যে ভাই, আপনি কি টিপসই দিবেন না সিগনেচার দিবেন? ভাই, আমার তো কোনো লেখাপড়া নেই। যাক, কাজটা ভালো হলো। আমি যা লিখেছি যদি তার লেখাপড়া থাকতো তাহলে তো সে বুঝে ফেলতো। ভাই, তাহলে আপনি এখানে একটা টিপসই দিতে হবে। বেশ, কোথায়
কোথায় দিতে হবে আমাকে বলুন। এই তো এই জায়গায় একটা টিপসই দিন। আহ! ও খুদা, আমার মনে লাগছে কেন, না না, আমার মনে হয় কি যেন ক্ষতি হয়ে গেল খুদা। এই যে মন্ডল সাহেব, আপনার কাজ হয়ে গেছে। আপনি দলিলটা যত্ন করে রাখবেন। এখন আমার পাওনাটা দিয়ে দিন। এই নিন আপনার পাওনা, এই নিন। বেশ, আপনি দলিলটি যত্ন সহকারে রেখে দিবেন। ঠিক আছে ভাই, ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে। তাহলে আমি এখন আসি। এখন আপনি আসতে পারেন। আর শুনুন দুলা ভাই, আর আপনি যে আপনাকে বলেছিলাম আপনাকে ওনাকে আমি কিছু দেব, আর তাই আমি আপনাকে কিছু দিয়ে দিচ্ছি। হীরা মন্ডল, আমি তো তোমার কাছে টাকা চাইনি, আর তবুও যে আপনাকে নিতেই হবে দুলা ভাই। এই টাকা নিয়ে বাড়িতে কিছু কেনাকাটা করে নিয়ে যাবেন। না তুমি যে আমার ছোট ভাইরা, ওই টাকা নেওয়ার আমার মোটেই ঠিক হবে না। আর একটা কথা শুনে আপনাকে যে নিতেই হবে। দাও, যখন তুমি ছাড়বে না তাহলে আমাকে যে টাকা নিতেই হবে। বেশ, এখন চলুন দুলা ভাই। তাই চলো হীরা মন্ডল, তাই চলো। আহার গাইতে কুকিল বৈশাখ বহালে রে কুকিল রে ও কুকিল চাঁদাল থাকে কুকিল নজর বহু হেরে ইন্দিরা ভিজাইতে দেখ বন্ধু কুকিল রে দলুয়ার বাইদ এর ভাগ মহানরে আমার মুখের গান শুনিয়া টাকা আনরে কুকিল রে ও কুকিল চাঁদাল থাকে কুকিল নজর বহু তোরে হেরে এমনি নাহি যাইতে খেলুয়ার মোহ
ভাইজান কম দিই শুনি। কি আর কে বলবো, আর গতকাল এই তোমার ভাই যে বাড়ি ভিটা বিক্রি করে দিয়েছে। হাই খোদা, কে কি বলে? হ্যাঁ সত্যি বলছি। আর বলছি কি, এই বাড়িটা আজকে দিনের ভিতরে ছেড়ে দিতে হবে। ভাইজান আপনি এই কথা বললেন না, এই বাড়ি ঘর ছেড়ে আমরা কোথায় যাব? অনেক টাকা দিয়ে আমি এই বাড়ি ঘর কিনে নিয়েছি। না না হীরা মণ্ডল, আমার মনে হয় এইটা তোমার কোনো ষড়যন্ত্র। ষড়যন্ত্র? শুনুন আপা, আর আপনার সম্মান থাকতে এই বাড়ি ভিটা ছেড়ে চলে যাবে, আর তা না হলে গায়ে ধাক্কা দিয়ে বের হয়ে যাবে। কি হ্যালো হ্যালো এই বাড়ি থেকে চলে না যাও, তাহলে তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব। হাত দিয়েছ, তোমার সাহস তো কম বড় নয়। তুমি ছোট, আমি হয়েছি বড়, এত বড় অপমান। শুনুন দুলা ভাই, আপনি তো গতকাল এই বাড়ি ভিটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন। কি বললো? ঠিক বলেছি। না না না, আমি কিছুতেই মেনে নেব না। কি তুমি তুমি আমাকে সরল সরল মন পেয়ে তুমি আমাকে করেছো আঘাত। এটা সরল বলে কোনো কথা না। এই বাড়ি ভিটা টাকা দিয়ে কিনে দিয়েছি। তোমরা যদি স্বেচ্ছা বের না হো, তাহলে তোমাদের ঘরে নেই মাল খাবো না, চল মার করে দেবো। স্বামী হীরা মণ্ডলে কি বলে? তুমি বলে তাকে তোমাকে ছোট ভাইরা বলে আমি বুকে তুলে নিয়েছিলাম, তাকে তুমি এত বড় অপমান করে দিলে। কিন্তু চাই না। হে গেছে মিজানের মা, শুনো গোবর শেখ, তুমি যদি স্বেচ্ছা যেতে না চাও, তাহলে আমি ওই আইনের লোক দেখে এই বাড়ি ভিটা ভেঙে চুরমার করে দিব, চুরমার। বেশ, এখন এখন বুঝতে পেরেছি আমি। শুনো হীরা মণ্ডল, কি বলতে চাও? স্বামী কি আমরা এই ভিটা বাড়ি ছাড়া হব? হ্যাঁ, বলছে এই ভিটা বাড়ি ছেড়ে যেতে হবে। আমি আমার ছোট ভাইরাকে বিশ্বাস করে আমি একটা সাক্ষী দিয়েছিলাম মিজানের মা। তার কারণে আজকে যে আমরা বাড়ি ভিটা ছাড়া। স্বামী এই ভিটা ছেড়ে আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার তোমরা যেখানে বলছো সেখানে চলে যাবে এই বাড়ি ভিটা ছেড়ে। মিজানের মা, স্বামী আমি আগে জানি না আমার ছোট ভাইরা আমার সাথে বেইমানি করবে। শুধু বেইমানি না, টাকা দিয়ে কিনেছি। সেই বেইমানির প্রতিশোধ শোনো হীরা মণ্ডল, তুমি যে সেই বেইমানের প্রতিশোধ তোমার বিচার উপর আল্লাহ করবে। উপর আরে যা যা যা, ওই ভাত ছিটালে ওই কাকের অভাব নাই। এসো, চলে এসো
অভিযানের মা, তুমি তুমি এখন চলে এসো অভিযানের মা। তাই চলো। আমার বিচার বলে ওই আল্লাহ করবে, এটা কিরকম কথা? স্যার কি ব্যাপার? কয়েকদিন হয় দেখি থানায় কোনো মামলা আসছে না যে, নাকি এই এলাকার মানুষ ভালো হয়ে গেল? স্যার আমার মনে হয় এই এলাকার লোক মনে হয় যে ডাংডুং খেয়ে অনেক ভালো হয়ে গেছে। আমিও তাই ভাবছি, সেনাবাহিনী মাঠে আসার পরে মনে হয় লোক ভালো হয়ে গেছে। হ্যাঁ স্যার একদম ক্লিয়ার হয়ে গেছে স্যার। আমি বলছি কিন্তু স্যার, চলুন একটু গ্রামে বেরিয়ে পড়ি, কিছু নিশাখুর যদি ধরে আনতে পারি। আরে শোনো শোনো, শুধু নেশাখোর নয়, বাবাখোর, মাখোর, গাঞ্জাখোর, তামাকখোর, আর পিছে হলো বিড়িখোর। দুটো চারটা ধরতে পারলে আমাদের পকেটে কিছু ইনকাম আসবে। হ্যাঁ স্যার। সেন্টিয়ে স্যার শুনো, তোমাদের বলি, এই গাঁজাখুর, বাবাখুর, মাখুর, হিরোইনখুর এগুলা তো ধরে রাতে এনে সকালবেলায় ছেড়ে দিতে হয়। এর চাইতে ভালো দেখো কোনো জমি জায়গার মামলা আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাতুহু। তা আপনি কি মনে করে হঠাৎ? স্যার আমি যে এসেছি একটা মামলা দায় করতে। বেশ, তা আপনার নাম? স্যার আমার নাম মোহাম্মদ গফুর শেখ। আমি থাকি ওই পরগনা। আমার ছোট ভাইরার সাথে বাড়ি ভিটা কিনেছিলাম স্যার, কিন্তু আমার মন সরলতাতে সে আমাকে মিথ্যা কথা কয়ে স্যার এই বাড়ি ভিটা লিখে নিয়েছে স্যার। কি এত বড় স্পর্ধা? হ্যাঁ স্যার। সরলতার সুযোগ পেয়ে সাক্ষীর কথা বলে জমি লিখে নিয়েছে? তাই না স্যার? সেন্টিয়ে স্যার। এ তো দেখি বিশাল মামলা। হ্যাঁ স্যার বিশাল মামলা। এই বেটাকে ধরে নিয়েছে, কিছু পেদানি দিতে হবে। শুধু তাই নয় স্যার, সে পুরুষ লোক হয়ে আমার স্ত্রীর গায়ে হাত তুলেছে স্যার। কি এত বড় স্পর্ধা? হ্যাঁ। পুরুষ লোক হয়ে স্ত্রীর গায়ে হাত, এ তো মেনে নেওয়া কিছুতেই সম্ভব না। কিছুতেই মেনে নিতে পারবো না স্যার। ওই বেটাকে ধরে নিয়েছে এই দোষের মধ্যে ধোলাই, তাহলে বেটা বুঝতে পারবে কত ধানের কত চাল। সেন্টিয়ে এ তো দেখি নির্যাতন মামলা, নারী নির্যাতন মামলা। হ্যাঁ স্যার, খালি নির্যাতন নয়, আরো অনেক বড় করে মামলা করতে হবে। স্যার আপনি দয়া করে আমার মামলাটা নেন স্যার। আপনি উঠুন, আপনি উঠুন। আরে টাকা এনেছি। বেটা থানায় যে এসেছিস বেটা, কিছু মাল পানি এনেছি।
এনেছিস? স্যার আছে। স্যার আমার কথাগুলো আমি আপনার কাছে আমার দুঃখ বেদনা আমি বলে এই যে শুনুন, এই যে ভাই আপনি শুনুন, আপনার আসামির নাম বলুন। স্যার আসামির নাম হচ্ছে স্যার আমার ছোট ভাই মোহাম্মদ ইরা মণ্ডল। হ্যাঁ স্যার দেখেন, ওঠো ওঠো না আপনি। এই বেটা কান্দাকাটি করিস না বেটা, যা করা তাই কর। স্যার তাহলে ইরা মণ্ডল নাকি? হ্যাঁ তার বাড়ি কোথায়? হ্যাঁ স্যার তার বাড়ি, এই মাস্টার বেশ তার বাড়ি যে পরগনা স্যার। এলাকার নাম বরগনা। বরগনা। তাহলে কি তার সাথে আরো কোনো আসামি আছে? স্যার আমার মনে হয় তার বন্ধু থাকতে পারে। বেশ, আপনার মামলা নেওয়া হলো। বেটা কিছু এনেছো? স্যার আমি সারাদিন রিক্সা চালিয়ে 20 টাকা কামাই করেছি স্যার। এটাই স্যার, এটাই রেখে দিন। এটা তুমি রেখে দাও। এই বেটা থানায় আসলে মাল পানি আনতে হয় বেটা, যত গোর তত মিডা বেটা জানোস না তুই? কি নিয়ে আসলে যত গোর তত মিডা জানোস না বেটা? মামলা করতে হলে ধনী আর গরিব লাগে না, যে করে মামলা আর সে দেখ কামলা। স্যার বুঝতে পারছিস বেটা? সেন্টিয়ে আচ্ছা এদিকে শুনো, আমরা পুলিশ হলেও তো মানুষের দুঃখ বেদনাটা বুঝি। সে আসলে গরিব লোক, তাকে চলে যেতে বলো, চলে যেতে বলো। আপনি এখন আসতে পারুন। বেশ, আমি তাই যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাতুহু। সেন্টিয়ে স্যার চলো, আমরা এখন বরগনায় যাবো ইরা মণ্ডলকে অ্যারেস্ট করার জন্য। এখন আমরা যাবো এই দক্ষিণ পরগনা তাকে কিভাবে শাসন করতে হয় তা আমাদের ভালো করে জানা আছে স্যার, তাই চলুন স্যার। আরে এই নাতি সারা কোনে গেলি? কি আছে তোরা দাদা? এটা সসনা খে আমি এলাম মুতু দিবে গেছিলাম। আমার আরেক নাতি কই? হ্যাঁ এটা তো আমি দেখি নাই, ওই হালা তো বিজনেস মুতে। হ্যাঁ নাতি আমি হ্যালো দাদা, তুমি খুলছে? তুমি খুলছে? তুমি তো ঠিকই আছে। তুমি আমার তাই দিছি। ও দে তুমি পড়া বয়স হয়েছে। আরে ও দাদা তুমি ডাকছো কেন এটা বলো।
শোন নাতিরা, আজ অনেকদিন হলো এই এলাকার ভিতরে কোনো বিয়ে শাদী নাই। আমার মনে হয় এই এলাকার ছেলে মেয়েরা যুবতী হয়। তাহলে বিয়ে সাথে তোমার বউ আমার কাছে বিয়ে দাও। গড়াই হয় নাই কয়দিন বিয়ে করা মুখ দাদা দাদা ও বিয়ে সাথে না হলে আমাকে না খেয়ে থাকবো। না খায় থাক মুখ চুরি চামারি করবো। এই যে আমি ছাগল চুরি করবো, আমি গরু চুরি করবো। ঠিক ছাগল চুরি করবো, গরু চুরি করবো, আমি কি জেল কাটবো? সেন্টি আর কত দূর যেতে হবে এই বরগুনা? এই তো স্যার আমরা এসে পড়েছি, এই যে সামনে গেলেই পাওয়া যাবে বরগুনা। এই এটাই হয়তো ইরা মন্ডলের বাড়ি। ডাকো ইরা মন্ডলকে ডাকো। আরে ইরা মন্ডল, ও ইরা মন্ডল বাড়িতে আছো? কেরা গো? আরে স্যার, ও ভাই গো, পুলিশ পুলিশ পুলিশ! স্যার 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 সেন্টি স্যার ধরে ফেলো ওদেরকে। স্যার স্যার আমি ধরে ফেলো স্যার ওদেরকে। স্যার সেন্টি এই বেটা মনে হয় অভিনয় করছে, এই বেটাকে দুটো পেদানি দেও, তাহলে সত্য কথাটা বের হয়ে যাবে। স্যার 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 বেড়ে শুধু এই শোনো, তোমার নাম কি? আমার নাম ঘটক। শুধু ঘট খালি করো? জি, খালি ঘট খালি করি, নাম বিয়ে শাদি পড়াই। তুমি নাকি জমি প্রতারণা করে লিখে নিয়েছো? কেরা কইলো? তোমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে কেরা কেরা? ইরা মন্ডল। আমি তো ইরা মন্ডল লাগো। একদম শেষ করে দেব। তাহলে কাকা, হপ, বেড়া, আমি কি করেছি? বেড়া। তাহলে শুনো, তুমি যদি ইরা মন্ডল না হও তাহলে তোমার পরিচয় কি বলো? আমি স্যার, আমি বিয়ে শাদি পড়াই, মেয়ে ছেলে বড় হইলে ঘট খালি করি বেড়াই। এই বেড়া, মিথ্যা কথা না বলে সত্য কথা বল স্যারের সামনে। স্যার, আমি একদম 17 কথাই কইতাছি। আর এই বেটা 17 কথা না 17 কথা না, সত্য কথা বল। এদিকে আয়। স্যার, আমি সত্য সত্য কথা বল। কথাই কইতাছি, সত্য কথাই। বল, সত্য কথা বল। স্যার, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাল বাচ্চা করে ডাকি, এই আবার কি? সত্য কথা হবে। এই আবার কেমন কথা? বাল বাচ্চা মানে কি? তোমার কতগুলো সন্তান? স্যার, আমি মনে করেন সন্তান গুলি তাল পাই না। আমি তো হিসাব করি না। আপনি একটু বসেন স্যার। স্যার, আমি বালিশ আর থালি পুনের কালাটা গুলিয়ে আসি। স্যার, এই আবার কেমন কথা? পুনের থালি প্লেট গুনতে হবে? স্যার, এই যে শুনেন, আমি কই সকাল 9টায় কামাও যাই, রাতে 10টায় ঢুকি, এর মধ্যে যে না ধরে কি করে নাকি আমি খুচরাহি। ঠিকই কইছেন। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, এখনো শালা সত্য কথা বলে নাই স্যার। স্যার। একে কিছু পেদানি দিলেই সত্য কথা বলবে স্যার। সেন্টি, Yes, স্যার। এটা মনে হয় আমরা ভুল করে ঢুকে পড়েছি। চলো আমরা এবার ইরা মন্ডলের বাড়িতে যাচ্ছি। তাই চলুন স্যার। শুনুন ঘটক, বলুন স্যার।
আপনি কি ইরা মন্ডলের বাড়ি চিনেন? চিনি চিনি। তাহলে আমাদেরকে একটু হেল্প করুন। এই দেখো এই বাড়ির বিদ্যুৎ সামান্য পাবেন, ওটাই রামমন্ডলের বাড়ি। তাহলে তাহলে এবার আপনি আসতে পারুন। এই বেটা আগে আগে চল। হ্যাঁ। সেন্ডি, ইরা মন্ডলকে ডাকো, ইরা মন্ডলকে ডাকো। ইরা মন্ডল তুমি বাড়িতে আছো? আরে ইরা মন্ডল। কে? আরে স্যার, আর আপনারা হঠাৎ করে আমার বাড়িতে, আর তা কি মনে করে এসেছেন স্যার? আপনি কি কিছুই বুঝতে পারছেন না? না স্যার, আমি তো কিছুই বুঝতে পারি না। দাঁড়ান স্যার, আপনাকে আমি আগে বসতে দেই। বসুন স্যার, বসুন। স্যার, হ্যালো, এবার বলুন তো আপনার ব্যাপারটা কি? আপনার কি কিছু মনে পড়ে না? না স্যার, আমি তো কিছুই বুঝতে আপনি পারি যে না। আপনার ছোট ভাইরার কাছ থেকে আটা ভাঙানো হলার কেনার কথা মিথ্যা বলে জমি লিখে নিয়েছেন, তা কি আপনার মনে নেই? না স্যার, এসব মিথ্যা কথা। স্যার, কি আর বলবো স্যার, এই বেচারা গরিব লোক আর প্রতিদিনই বলে এই বাড়ি ভিটা নাকি বিক্রি করে তারা অন্য কোথাও চলে যাবে, আর তাই আমি নগদ টাকা দিয়ে স্যার এই বাড়ি ভিটে কিনেছি। বেশ, তা নয় মেনে নেওয়া গেল, কিন্তু তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমার সাক্ষীর প্রমাণ আছে, আর ওই সাক্ষীর প্রমাণ ছাড়া কেউ স্যার জমি কিনে না। আপনার সাক্ষী কোথায়? সাক্ষীকে ডাকুন। আপনি 1 মিনিট বসুন, আমি সাক্ষী এক্ষুনি ডেকে এনেছি। তবে আরেকটি কথা, এটা আবার কি কথা স্যার এটা বলুন? নয় মেনে নেওয়া গেল, কিন্তু আপনি যে পুরুষ লোক হয়ে মেয়ে লোকের গায়ে হাত, এ কি করে সম্ভব? এ মেনে নেওয়া যায় না। এ বিরাট ক্ষতি করেছে স্যার। এই কারণে এই বেটাকে গ্রেফতার করো। সেন্টি, আপনাকে থানায় যেতে হবে। গ্রেফতার করো সেন্টি। একদম বেড়া নড়াচড়া করবি, একদম মেরে দেবো। আপনি আমাকে ক্ষমা করুন স্যার। কারণ আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন। ছেড়ে দেব? যে কে আপনি? আমি হলাম ওর বন্ধু ইসিমউদ্দিন। ও, আপনি তাহলে ওই দলিলের সাক্ষী? হ্যাঁ স্যার, আমার সাক্ষীতে নগদ টাকায় আমার জমি কিনেছি। তাই বলছিলাম কি স্যার, আপনারা এত দূর থেকে এসেছেন, তাই সামান্য কিছু এই সিগারেট প্যাকেটে দেখলেই বুঝতে পারবেন। প্রয়োজন হলে আবার ওই থানায় গিয়ে আবার দেখা করব। বেশ, তা তো বুঝলাম, কিন্তু শুনুন ইসিমউদ্দিন খান, আপনার বন্ধু যে অন্যায় করেছে, সে একজন পুরুষ লোক হয়ে নারীর গায়ে হাত দিয়েছে, সে তো চরম অন্যায় করেছে আপনার বন্ধু। স্যার, ওই রাগ মাথায় উঠলে কত লোকে কত কিছু করেই বসে, তা তো আপনি ভালো করে জানেন। আমার বন্ধুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার, আমার বন্ধুকে ছেড়ে দিন। বেশ, পুলিশ হলো আমরা মানুষের দুঃখটা বুঝি। সেন্টি, ছেড়ে দাও। ছেড়ে দিচ্ছি, তাই ছেড়ে দিচ্ছি। এখন তাহলে আমরা আসি।
আপনারা দুই বন্ধু কিন্তু অবশ্যই আগামীকাল থানায় দেখা করবেন। অবশ্যই স্যার দেখা করব। সেন্টি, চলো এবার আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলেন। বেশ, বন্ধু ইতিমধ্যে। হ্যাঁ বন্ধু, আর হঠাৎ করে তুমি যদি না আসতে, আর তাহলে আমার কি উপায় হতো বন্ধু? এই তো বন্ধুর টানে বন্ধু আছে। এটাই হলো বন্ধুর পরিচয় বন্ধু। হ্যাঁ বন্ধু, আর শোনো বন্ধু, আর একটি কথা বন্ধু, ওই বালুচরে আমার 500 জায়গা আছে বন্ধু, আর সেখানে আমি বাদামের চাষ করি বন্ধু। আর ওখান থেকে 500 জায়গা তোমার নামে লিখে দিব বন্ধু। বেশ, ঠিক আছে, তাই ভালো হয়। তাহলে তো ভালোই হলো। তাহলে তো ভালোই হলো বন্ধু। এখন চলো বন্ধু। আর এখন চলো বন্ধু, তাই চলো বন্ধু। তাই চলো বন্ধু, তাই চলো। সিপাই সাজিল রে, ওই বনে জয় ডাঙ্গা সিপাই বাজিল রে, সিপাই সাজিল। আসিল যে খবর মন্ডল কোন কাজ করিল, থানার দিকে যাব বন্ধু। আর কত দূর হইতে গফুর, আর কত দূর গেল, জামালপুরে যায় গফুর। এক ডাকো, দুই ডাকো, তিন ডাকো দিল, অসি অসি বইল গফুর। শোনেন শোনেন অসি সাব, বলি যে আপনারে আমার একটা মামলা লেখেন আপনার। আসিল যে অসি বেটা কোন কাজ করিল, মামলা খানা দিয়ে আবার আসিল যে অসি বেটা কোন কাজ করিল, সেন্টিকে ডাকিয়া কথা কহিত। জাদুরে পাগলা শুন 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 ওই মগা ওই মগা ওই মগা ওই মগা ভালো করে আরাম করি বস, আরাম করি বস, আরাম করি বস। কাম করলে আমি বলছি আর আমার গাতের টান দিছে, এটা কথা ঠিক হয়েছে। বাবা বাবা তোমরা আবার কেডা?
তোমার এত সুন্দর দেখা যায় কে? হাই আয়সা কি শোনা শোনা এই তুমি কারে ডাকো? চোখ তোমার কোন দিকে? কে তোমার দিকে তোমার দিকে চোখটা তুই লানি গো মা। হাইলে সেরি না দাইনি এই পাগল এই এই আই স্কুলে এসে বিয়াদবি করছিস কেন? তুই বেয়াদবি করলি এই ব আমি কি তো গা হাত দিছি তুই আমার খেলা মেললি শোন, তুই যে বিয়াদবি করছিস হ্যাঁ। স্যার এলে কিন্তু সবকিছু বলে দিব কি বলে দিবি যে তুই স্কুলে এসে লেখাপড়া না করে দুষ্টামি করছিস। তোকে স্যার না মারা দিবে গেছে এই হট বিয়াদব নে সরি এই স্যার আবার কেমনে মারা দিতে চাই রে? তুই না করি দোষ পাগল সেরি এই এই শুন শুন, লেখাপড়া করতে এসেছিস নাকি তোর সাথে পিলিতি করবে আইলে এই আশারে ঢেলগুলো কইছি না আশা এই পাগল ও ব্যাগলি চুপ করে এখানে বস। আর শোন তোরা আজকে আমার কাছে পড়া দে না পড়ার নে এই তুই কোনা পড়া পারিস যে তোর কাছে আমরা পড়বো? কেনা কইছে আমার পড়াই পড়া তোকে পড়া মাঠ ঠেলা একটা পড়া দে তো দেখি কেমন পড়া পারিস তুই। কর না উড়া নারী কি না উড়া নারী নাও হ্যালো হ্যালো মিউজিশিয়ান ভাই, আপনারা একটু বাজনাটা একটু আস্তে আস্তে দিয়েন, আপনাদের বাজনার কারণে কিচ্ছু শোনা যায় না। আয় পাগল এই সেরি ক না উড়া নারী নাও গুড়া নারী যার হাতে পড়বো তারি যার হাতে পড়বো তারি। আচ্ছা শুনো, এই যে আভা, এ আভা শোনো 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 শোনো, এ তোমার নামটা জানি কি? আমার নাম তো চকলেট। আচ্ছা 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 চুষি চুষি চুষি। আরে হ্যাঁ খাবার চকলেট না, কি যে চকলেট আসলে আমার নাম ওই চকলেট। পাগল সেরি আয় বেয়াদব এই বেদব এই চোবা না সারি না। আই শোন কি রে ছেড়া, তুই আবার আমার ডাকস কে? তোর নাম খুব ভালো মাই লাগে গো মাই, গত হাত দেশ কে? কই আদুব তোর স্বভাব চরিত্র ভালো না, স্যার খালি আহুক। হ্যাঁ সারালে আমার কাছে না আর সালাম দেবো করা দিও করা দে। কি কবি ক? কত নাল নীল ভতে ভিল নাল নীল ভতে মিল। হ্যাঁ উপরে সারা গায়ে নাল পুটকি মধ্যে কটা বাল হ্যাঁ ভালো কথা আমি স্যার আইলে কয়ে দিমু কোষ দিস বালা। অপোটার ভাই, অপোটার কে আছে? মিউজিকের সাউন্ড কমান না কেন? অতিরিক্ত সাউন্ড দিছেন, দেখতেছেন না কিচ্ছু? ট্যাং ক ক ক আচ্ছা এই সরি এই সরি, তোর নাম কি? তোর কি বিয়ে হয়েছে? বিয়ে দিয়ে বসবি কে? কে বিয়ে বসবি দেখে তোর যে পছন্দ হয়েছে? হ্যাঁ? তুই দিলে আবরা করবে চস? কি করবে চস? প্রেম প্রেম করবে চস? না দিস হাই সেরি শোন কি হয়েছে রে দেবে বাসুসকে? তোর কাছে একটা পড়া দেই তুই যাই থাইস নে, চাই না থাকলে পড়া তুমি কি বে তোদের নজর খারাপ। আমি কি ফুলো পেজা ফুলো পেজা খুল দাও গা। এই পাগল এই তোরা এই পাগল এই! এই তোমরা সবাই ভালো করে বসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। স্যার, এই পাগলে বলেছে আপনি নাকি মারা দিয়েছেন।
মিজান? ওই পাগলে বলেছি। ওকে কান ধরে এখানে এনো। এই পাগল এই আয়। এই এই পাগল, এই বল আমি বল তুই এদের কি মিথ্যা বলেছিস? আয়। আমি তুই আমার নামে এসব কি মিথ্যা বলেছিস? কি বলেছি? তুই নাকি কি বলেছিস আমি নাকি মারা দিতে গেছি, তুই আমি দেখাই নাই স্যার। কি বলেছিস তাহলে? আমি কইছি স্যার না, আজকে তোকে স্যার মারা ফেলাছে। এই আমার বইয়ের ডেলিভারি তাতে তোর কি বেয়াদব? আমি দেখছি। স্যার শুনো, তোমরা এবার সবাই ভালো করে বসো। স্যার শুনো মায়েরামণি, তোমাকে ওই পাগলে কি পড়া দিয়েছে? এবার আমাকে বলো। ওই পাগলে পড়া দিয়েছে গাও গুড়া নারী, যার সাথে পড়বো তারই। এই এটা আবার কি পড়া? এদিকে আয়। সামনে আয় বলছি, এদিকে আয়। সোজা হয়ে দাঁড়া, এক চল লড়বি না। বল এটা কি পড়া? কোনটা? নাও ঘোড়া নারী, যখন যার হাতে পড়ে তখন তারই। এটা আবার কি পড়া? বল। ঠিকই তো, ঠিকই তো। না গুড়া নারী, যার হাতে পড়বো তারই। এটা আবার ঠিক হয় কেমনে? এই ঠিকই তো। মনে করেন এই তো মনে করেন কারো হাগামুতা বাড়াইলে বন্ধাকে হাত নেয় না। ও বুঝতে পেরেছি। এই কারণে তো কইছি আমি কিসকালে 17 বছর কেউ ছাড়। তুই এবার বস। ছাড়, এই পাগলা আমারে পড়া দিছে। তোমারে আবার কি পড়া দিছে? চত্তু সাইড দিয়ে লাল, মধ্যে কইরা বাল। আর রামজাদা এই ছোট আবার কি বল? এই, এদিকে আয়। তোর আজকে এমন শিক্ষা, এই চেয়ারে বসতে বলি তোর আমি। তোর আজকে এমন শিক্ষা দিব এই উল্টা পাল্টা পড়ার জন্য, জীবনেও তুই আর ভুলতে পারবি না। দাঁড়া। সারা গায়ে লাল, পুটকির মধ্যে বাল, এটা আবার কি পড়া? 100 টাকা কেজি স্যার, 100 টাকা কেজি। 100 টাকা কেজি কই না, আমি পড়ার মানে বলতে বলছি তোকে। মানে মানে বুঝেন নাই? কি বল, ভালো করে বল। মানে 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 না মানে মানে এই বল। স্যার এটার নাম হয়েছে কি জানেন? পিএস, কারণ চতুর্মিরের নাল, পুটকির মধ্যে কটা বাল। ও বুঝতে পেরেছি। এবার তোমরা সবাই সুন্দর করে বসো। শোনো মিজান, তোমাকে যে পড়াটা দিয়েছিলাম তা কি শিখে এসেছো? জি স্যার, আমারে পড়া দিয়েছিলেন যে আমি শিখেছি। দেখি তো তোমার খাতাটা। বলো, তোমাকে যে পড়াটা দিয়েছিলাম তা বলো। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে ছাগল চুরি করি। এই, তাহলে ঠিক করে- এই, পাগল! এই পাগল, এই, পাগল! তোর প্যান্ট খুলে গেছে, ঠিক করে নে। এই, হারামজাদা, ঠিক কর। স্যার পাগলাই মনে হাঁকছে না। এই শুনো, এবার তোমার পড়াটা বলো। ইরামণি, তোমাকে যে পড়াটা দিয়েছিলাম তা কি এনেছো? হ্যাঁ স্যার। তা বলো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামুর বাড়ি যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম ছাত্রছাত্রী তো আগামী দিনের ভবিষ্যৎ। তা এবার শুনো মিজান, তোমার হাতের লেখা যা দেখলাম, তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারবে। হ্যাঁ, ছাগল চোর, গরু চোর, ভেড়া চোর সবে বাজাবো। সোজা হয়ে দাঁড়া এখানে। আমি তো সোজা। এই পাগল, এই দিক দাঁড়া। তুই সারিগুলো বলো কি পাত মারবি? সর সর। শোনো মিজান, তোমার হাতের লেখাটা কিন্তু আরো ভালো করতে হবে। জি স্যার। চেষ্টা করবা ভালো করার জন্য। ঠিক আছে স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাতের লেখা আরো ভালো করতে পারি। আমি তোমাদের সকলের জন্যই দোয়া রাখছি। আজকে বারের মতো ক্লাস ছুটি, তোমরা আগামীকাল সময় মতো সবাই আসবা কিন্তু। ঠিক আছে স্যার। আমি যাবো না স্যার, থাকবই। কালকার গুণার এটা এসে কি করবো, থাকলাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ওই ছাড় বলল আমার হাতের লেখাটা বুঝি ভালো না, আরো ভালো করতে হবে। তাই দেখি যাই, বাড়িতে যাই, যায় হাত লেখা। দাঁড়াও মিজান, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলতে চাও ইরা, বলো। মিজান, আমি যেই কথাটি তোমাকে বলতে চাচ্ছি, তুমি আবার কিছু বলবে না তো? না না, তুমি নির্ভয়ে বলতে পারো। আসলে যে আমার অনেক ভয় লাগছে, কারণ প্রথম প্রথম তো, এর আগে এই কথাটি আমি কাউকে বলিনি। আরে তুমি কি বলবে তাই বলো। কথাটা হলো মানে, আরে মানে মানে না, তুমি বলে ফেলো। এ মানে, ইস কি যে বলতে চাচ্ছি ভুলে যাচ্ছি। যাক, এবার বলে ফেলবো। এবার কথাটা বলে ফেলি। মিজান ভাই, হ্যাঁ বলো। আসলে আমি না তোমাকে খুব পছন্দ করি। না 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 না, এ কি বলছো? হতে পারে না ইরা। মিজান ভাই, হ্যাঁ, আমি যে তোমাকে প্রথম দেখাতে অনেক 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 ভালোবেসে ফেলেছি মিজান ভাই। না, এ কখনো হতে পারে না ইরা। কেন হতে পারে না? আমি কি ভালোবেসে পাপ করে ফেলেছি? তার কারণ হলো আমি হলাম তোমার খালাতো ভাই, আর তুমি যে আমার খালাতো বোন। তাছাড়া তুমি ধনির দুলালি, আর আমি সামান্য এক রিক্সাওয়ালার ছেলে। মিজান ভাই, ভালোবাসা কখনো ধনী ঘড়ি ভেদাভেদ করে না। ভালোবাসা সেই স্বর্গ থেকে আসে, আবার সেই স্বর্গেই চলে যায়। ভালোবাসা সবার জীবনে আসে না। ভালোবাসা অসীম, সে কখনো ধনী গরিব মানে না। মিজান ভাই, তুমি আমাকে না করো না, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি মিজান ভাই। না না, এ কখনো হতে পারে না ইরা। মিজান ভাই, বেশ, তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি আমার জীবন রাখবো না। তাই এ কি বলছো ইরা? হ্যাঁ, যা সত্য আমি যে তাই বলছি। ইরা হে, মিজান কিসের লাইগা পাগল হইলা গো, হইরা আমার লাগিয়া গো। আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি মিজান ভাই। ওই কিসের লাইগা পাগল হইলা গো, হইরা আমার লাগিয়া গো। না ইরা না, তোমার সাথে আমার ভালোবাসা কখনো হতে পারে না।
তোমায় মন প্রাণ দিয়া গো। না ইরা না, তোমার সাথে আমার ভালোবাসা না না না, হতে পারে না। আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি এটাই সত্য। ওই রাহে নিজাম, ওই তুমি তো ধনীর কন্যা গো। কি হয়েছে? ওই রায় আমি গরিবের ছেলে গো। না ইরা না, কখনো এ হতে পারে না। তুমি যে ধনীর দুলালি আর আমি যে সামান্য রিক্সাওয়ালার ছেলে। ইরা হে ওই তুমি তো ধনীর কন্যা গো। ওই রায় আমি গরিবের ছেলে গো। মিজান হে ভালোবাসা ধনী গরিব গো। মিজান কিছুই মানে এ না গো। মিজান হে ভালোবাসা ধনী গরিব গো। মিজান কিছুই মানে এ না গো। ফিরা হে ওই তোমায় যদি ভালোবাসি গো। ওইরা লোকে মন্দ বলবো। কি বলছো বিধান? আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি। ওইরা হে ওই তোমায় যদি ভালোবাসি গো। ওইরা লোকে মন্দ বলবো গো। কি বলছো? লোকে কিসের মন্দ বলবে? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমি ঠিক থাকলে কে কি করবে? মিজান হে লোকের কথা পুষ্প চন্দ্র রে। মিজান কিছুই হবে এ না যে।
থাকি গো কইরা আমার জীবন যাবে গো কইরা না কইরা হে ওই তোমার পাশে যদি থাকি গো কইরা আমার জীবন যাবে গো মিজান হে ওই আমি যদি সতী থাকি গো মিজান তোমার কিছুই হবে না না এই যে হয় না মিজান হে ওই আমি যদি সতী থাকি গো মিজান তোমার কিছু হবে না মিজান মাশাআল্লাহ। ঠিক আছে ইরা আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। ঠিক আছে মিজান, তাই যেন হয়। আজ থেকে তুমি আমি একই হয়ে গেলাম। ইরা হ্যাঁ তুমি- বলো। তুমি আমার একটা গান শোনাও না। ঠিক আছে, আমি তোমাকে একটি গান শোনাচ্ছি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যত হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। আসুক আধারা এই রাখে হাতরা, ভালোবেসে আমরা দুজনে আগামী রাঙা প্রভা। এই আসুক আধারা এই রাতে রাখো হাত, ভালোবেসে আমরা দুজনে ঘুরাবে আগা প্রভাত। এই মানাই কি তুমি বলো এই আমি তুমি ছাড়া, এই হাত ছুঁয়ে বলো
চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না সব ফুটে, যদি না ফুল ফুটে, চাউর কেবে আসবে কেমনে কুহু কুহু পাখির গানে। যদি না ফুল ফুটে, আকাশের চাঁদ না হাসে, সুর কবে আসবে কেমনে পাখিদের কুহু গানে। মানায় কি তুমি তারা এই আমি সুমারি বিন, এই হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। ওই হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। বন্ধু, মাশাআল্লাহ, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ ইরা, আমি যে তোমার গানে অনেক মুগ্ধ হয়েছে। ঠিক আছে বন্ধু, আজ অনেক দেরি হয়েছে, চলো আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ ঠিক আছে, তাই তাই চলো। চলো। হ্যালো হ্যালো, আরে ও মনির মা, মনির মা, কি হয়েছে? তুমি ডানে বাজে চোখে তামসা শুরু করছো অনু। ডাকছি তো কিছু? কও কি কবা? তুমি কি কিছু শুনেছ? না, তুমি কি ওই গফুরের ব্যাপারে কিছু শুনেছো তুমি? না তো কিছু তো শুনি নাই। তা গোবর কি অসুস্থ? না, ও অসুস্থ না। শোনো, যদি অসুস্থ হয়ে থাকে বলবা, আমাদের ঘরে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, কামে কিছু হয়ে যায় নাই, দিবা। এখন শুনো, কও। না জানে না শুনে খালি যে কি যে বলো আর চিরাচিরি করতেছ। ওলে জানি হইলে কি খবর? বুঝতে নাকবো না, পাকছি আমি। হ্যালো, ওই একজনের কাছে শুনতে পেলাম গোপন নাকি তার ছোট ভাইরাকে ভিটা বাড়ি সব লিখে দিয়েছে। তা আমাদের কি হয়েছে? ওর গোটা লেখছে তো, সমস্যা কি? তোমার তো আর লেহে নাই। বুড়ার ই দেহ, তুমি তো বুঝতে পারছো না। শোনো মনের মা, কও। কত যদি সত্য হয় তাহলে আমি ওই গফরকে নিয়ে আসি আমাদের বাড়িতে, ওই কয়েকটা দিন থাকুক। আহা গো কি আরাম, তামসার বুইরে। শোনো আমি কি বলি, ওই ডাস্টবিনের ময়লা আবর্জনা যদি আমার বাড়িতে আসে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা যেন মনে থাকে, এভাবেই থাইকো না।
বেশ, তাই হবে মনিরের মা। মনে থাকে না, তুমি তো আবার ডেট ফেল হয়েছো, কিছুই মনে থাকে না। ও খোদা, এখন আমি কি করব? গফর যে আমার ছোট ভাই, ওকে তো আমাকে দেখতেই হবে, দেখতেই হবে। হাই খুদা, এই আমি কি করলাম খুদা? না জেনে না বুঝে খুদা আমি কি করলাম? আমার 5% বাড়ি ভিটা ছিল, সেই বাড়ি ভিটা আমি আমার ছোট ভাইরা ইরা মন্ডলের কাছে লেগে দিলাম খুদা। ও ও খুদা, আমি আমার ছেলে বেজানের জন্য আমি এই বাড়ি ভিটাটা রাখতে পারলাম না খুদা। হ্যালো, ও কি আল্লাহ, তুই দুঃখ কেন লেখলা আমার? আল্লাহ আমার গোপাল, ধনির বিচার ধনী করা, আমার বিচার আল্লাহ করে, আল্লাহ গো আমার গোপাল। ছোট ভাইরা সুযোগ দয়া, আমার জায়গা নীল লেগে আল্লাহ গো,
সর্বহারা হইলাম আমি জায়গা জমি দিলাম লেখে ও আল্লাহ গো গরিব কোথায় যাব মনের দুঃখ কারে গো আল্লাহ গো গলে আমার কপালে কার কাছে যাই বলবো দুঃখ গ্রামবাসী বিচার করবো আল্লাহ গো আমার কপালে তাই দুঃখ লাগতো আমার কপালে গো স্বামী স্বামী তোমার এত দুঃখকে যা তা হওয়ার হয়ে গেছে এত দুঃখ কষ্ট করে কি কোনো লাভ হবে দুদিন থেকে তুমি অনাহারি কিছু খাও না গো স্বামী ঘরে চলো বিধাতা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে তুমি এত কষ্ট এত দুঃখ করো না স্বামী এই দুঃখ করো না বিধানের মা আমার ছোট ভাইরা মন্ডল আমার সাথে যে চালাকি করেছে খুদা এ কথা কোনা বিধানের মা যা হওয়ার তো হয়ে গেছে এইটা ভেবে কষ্ট পেলে কি এখন চলবে তোমার জন্য আমরা দুজন যে না খেয়ে আছি একই বলছো বিধানের মা তোমরা 2 দিন ধরে না খেয়ে আছো হ্যাঁ পিতা তুমি খাওনি তাই আমরা কিভাবে তোমাকে ছেড়ে খাই মিজান মিজান এ কথা বলো না মিজান চলো চলো মিজান আমরা এখন সবাই মিলে বাড়িতে যাবো তাই গো স্বামী তাই চলো বাবা মিজান ঘরে আয় বাবা তাই চলুন পিতা তাই চলুন এই কথা করা আমি এখন সর্বহারা এই পৃথিবীতে
মুক্ত গ্রামবাসী, আমি যে ভুল করেছি এই ভুল আর জীবন আপনারা করবেন না।